প্রতি বছর একই রাত একই ট্রেন, আর সেই ট্রেনে ওঠা মানুষ আর কখনো ফিরে আসে না। এটা কোনো সিনেমার গল্প নয়, এই ঘটনা নাকি সত্যি ঘটেছে ভারতের এক পুরনো পাহাড়ি স্টেশনে, যার নাম চন্দনপুর স্টেশন। বাংলার এক প্রাচীন ছোট্ট শহর চন্দনপুর। শহরটা আজ শান্ত, কিন্তু একসময় এখানে চলতো একটা পুরনো রেল লাইন, চন্দনপুর লোকাল লাইন। সেই লাইন বন্ধ হয়েছে প্রায় 30 বছর আগে, কারণ এক ভয়াবহ দুর্ঘটনায় পুরো একটা ট্রেন রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছিল। শোনা যায় শেষ রাতের ট্রেন রাত 12:40 লোকালটা সেদিন ট্র্যাক থেকে আর ফিরে আসেনি। কেউ বলে ট্রেনটা কুয়াশার মধ্যে ঢুকে আর বেরোয়নি, কেউ বলে চালক নিজের চোখের সামনে কিছু অদ্ভুত জিনিস দেখেছিল, যেন লাইনটা হঠাৎ অন্ধকারের মধ্যে গিলিয়ে নিয়েছিল পুরো ট্রেনটা। তারপর থেকে প্রতি বছর ঠিক একই রাতে কেউ না কেউ শোনে স্টেশনের দিক থেকে ট্রেনের হুইসেল, যদিও এখন ওখানে লাইনই নেই। অনেকে বলে রাতের বেলা সেখানে একটা আলো দেখা যায়, দূরে দূরে ট্রেনের শব্দ। আর কখনো কখনো কেউ দাবি করে তারা পুরনো স্টিম ইঞ্জিনটা চলতে দেখেছে, যার জানালা দিয়ে কেউ তাকিয়ে থাকে, কিন্তু যাত্রীদের মুখ দেখা যায় না বা বোঝা যায় না। এক বছর কিছু কলেজের ছাত্র এই রহস্যটা প্রমাণ করার জন্য সেই পুরনো স্টেশনে যায়। তারা ক্যামেরা, রেকর্ডার, টর্চ সবকিছু নিয়েই যায়। রাত 12টা বাজতেই হঠাৎ চারপাশের হাওয়া থেমে যায়, বাতাসের একটা জ্বলন্ত কয়লার গন্ধ, আর তারপর থেকে দূরের ট্রেনের সেই সব। তারা দেখে ট্রেনটা আসছে, কিন্তু তার আলো সাদা নয়, বরং হালকা নীলচে, যেন অন্য জগতের কোনো ট্রেন। একজন ছেলে সাহস করে এগিয়ে যায়। পরের দিন সকালে তাকে আর খুঁজে পাওয়া যায় না। শুধুমাত্র যে রেকর্ডিং পাওয়া যায়, সেই রেকর্ডিং এর শেষ রেকর্ড এটাই হয়েছে, ট্রেনটা থামছে না, এটা কোথায় নিয়ে যাচ্ছে আমাদের জানি না। কেউ বলে এই ট্রেনটা আত্মাদের নিয়ে যায় এমন এক জগতে যেখানে সময় থেমে আছে। কেউ কেউ বলে এটা এমন ধরনের একটা টাইম লুপ যেখানে দুর্ঘটনায় মারা যাওয়া যাত্রীরা বারবার সেই রাতটায় বেঁচে যায়। একইভাবে আরেকটি ঘটনা, যখন রাত প্রায় 12টা, স্টেশনটা প্রায় ফাঁকা, একজন বৃদ্ধ চাওয়ালা স্টলের পাশে বসে নিজের থার্মোস থেকে ধোঁয়া উঠতে দেখছিলেন। হঠাৎ দূর থেকে একটা ট্রেনের হুইসেল শোনা গেল, কিন্তু আজ তো কোনো ট্রেন আসার কথা নয়, আজ তো সেই তারিখ। এই স্টেশনের নাম মাধবপুর স্টেশন, পূর্ব ভারতে কোথাও এক প্রত্যন্ত এলাকায় অবস্থিত। এখন প্রায় বন্ধই বলা যায়, কিন্তু এখানকার মানুষ এখনো একটা গুজবে বিশ্বাস করে। প্রতি বছর একই রাতে একই সময় একটা ট্রেন আসে, যার নাম শেষ রাতের ট্রেন। 1982 সালে প্রথমবার এই ঘটনার কথা শোনা যায়। একজন লোক, তার নাম সুবল ঘোষ, বলেছিলেন তিনি রাত 12টার পর একটা ট্রেনের আলো দেখতে পান। ট্রেনটা স্টেশনে থামে, কিন্তু আশ্চর্যজনক ভাবে সেই সময় স্টেশনের ঘড়িও বন্ধ হয়ে যায়। আর যারা সেই ট্রেনে ওঠে তারা আর কোনোদিন ফিরে আসেনি। কেউ কেউ বলে ট্রেনটা আসলে অন্য জগতের ট্রেন, যেখানে ওঠা মানেই মৃত্যু নয়, বরং এক অজানা জগতের হারিয়ে যাওয়া। বছর কয়েক পর স্থানীয় প্রশাসন ঘটনাটা গুজব বলে ঘোষণা করে। রেলওয়ে কর্মকর্তারা তদন্ত করেন, কিন্তু আশ্চর্যজনক ভাবে এক রাতে এক অফিসার নিজেই হারিয়ে যান স্টেশন পরিদর্শনের সময়। তার শেষ ওয়্যারলেস মেসেজ ছিল, স্যার আমি ভালো দেখতে পাচ্ছি একটা ট্রেন, কিন্তু সাইরেনটা যেন পুরনো সময়ের। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। বিজ্ঞানীরা বলেছিলেন এটা হয়তো অপটিক্যাল ইলিউশন, যেখানে বাতাসের ঘনত্ব, আলো, কুয়াশা সব মিলে ট্রেনের মতো দৃশ্য তৈরি করে। কিন্তু স্থানীয়দের মতে এটা বিজ্ঞান নয়, এটা অতীতের কোনো আত্মা বা অভিশাপের প্রতিফলন। বলা হয় 1948 সালে এই রেল লাইনে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এক পুরো ট্রেন 64 জন যাত্রী সহ খাদের নিচে পড়ে যায়। সেই দুর্ঘটনায় কেউই বাঁচেনি। আর তখন থেকে প্রতি বছর একই তারিখে একই সময় সেই ট্রেন ফিরে আসে। কেউ কেউ দাবি করে তারা এই ট্রেনের জানালায় মুখ দেখেছে, সাদা মুখ, ফাঁকা চোখ, যেন কিছু খুঁজছে। আর কেউ যদি সাহস করে এগিয়ে যায়, তারপরের দিন তার কোনো খোঁজই পাওয়া যায় না। তবে একদল গবেষক বলেন এই ঘটনার পেছনে থাকতে পারে টাইম লুপ বা প্যারালাল রিয়েলিটি এর ধারণা। তাদের মতে সময়ের একটা মুহূর্ত কখনো কখনো বারবার ফাঁস হয়ে যায়, যেখানে অতীতের ঘটনা আবার কয়েক সেকেন্ডের জন্য বর্তমান হয়ে ওঠে। মানে সেই ট্রেনটা হয়তো বাস্তবে নয়, বরং অতীতের একটা মুহূর্তের রিপ্লে, যেটা বারবার ঘটেই চলছে, যেন সময় নিজেই নিজের স্মৃতিটা ভুলতে পারছে না। তাই বারবার একই ঘটনার প্রতিফলন বারবার হচ্ছে। 2021 সালে এক ইউটিউবার ব্লগার অর্ণব দে ক্যামেরা নিয়ে রাতের বেলায় মাধবপুর স্টেশনে যায় সেই পুরো ঘটনাটাকে লাইভ রেকর্ড করার জন্য, এবং সে লাইভ রেকর্ড করেও। ভিডিওর শেষে 45 সেকেন্ডে দেখা যায় দূরের ট্রেনের আলো জ্বলছে, ক্যামেরা কাঁপছে, সাইরেন বাজছে, তারপর ভিডিও ব্ল্যাক হয়ে যায়। তারপর থেকে অর্ণবের কোনো খোঁজ পাওয়া যায়। কেউ বলে ভিডিওটা এডিটেড ছিল, আবার কেউ বলে সে হয়তো সত্যিটা পেয়ে গিয়েছিল। আজও কেউ এই ট্রেনের রহস্যের ব্যাখ্যা দিতে পারেনি। রেলওয়ের অফিসিয়াল মানচিত্রে এই স্টেশনের নাম নেই, কিন্তু গুগল ম্যাপে এখনো জায়গাটা দেখা যায়। প্রতি বছর একই রাতে ঠিক 12:34 দূরে হুইসেল বাজে। লোকজন চুপ করে যায়, কারণ সবাই জানে সেই ট্রেন শুধু স্টেশনে আসে না, কাউকে নিয়েও যায়। তুমি কি বিশ্বাস করো সময়ের ফাঁক দিয়ে কোনো ট্রেন এরকম করে আসতে পারে? তুমি কি কখনো এমন কিছু দেখেছো? এবং তোমার কি মনে হয় মাধবপুর স্টেশন নাকি চন্দনপুর স্টেশনের কোন ঘটনাটা অ্যাকচুয়ালি বেশি ভয়ঙ্কর? সেই 34 জন যাত্রীকে খাদে ফেলে একবারে সবাইকে মেরে ফেলার ঘটনা, নাকি একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট? কোন ঘটনাটা তোমার ক্ষেত্রে ভৌতিক মনে হয় অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কখনো তোমাকে সুযোগ দেওয়া হয় মাধবপুর নয়তো চন্দনপুর স্টেশনে যাওয়ার কথা, তাহলে তুমি কোথায় যাবে এবং সেখানে গিয়ে তুমি কি সারা রাত কাটাতে পারবে? কমেন্টে অবশ্যই তোমার মতামতটা জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা ভুলবেন না। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।